তো বন্ধুরা একটা অসুবিধা হয়ে গেছে, আমাকে আর ভেন্ডি ভাঙতে হবে না, ঠাকুমার মা বলছে, কেননা বাবা বলে পাঠাইছে যে এই যে দেখো বন্ধুরা আমি রেডি। তো চলো এখন যাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা বাজার আর যেতে হলো না, এই যে দেখো কাকু ধরে আসছি। তো বন্ধুরা যেহেতু বাজার যেতে হলো না, তো মাকে বলবো যে মা বাজারে অর্ধেক দূর গেছিলাম, তারপর একজনকে বিক্রি করে দিয়েছি, এটাই বলবো মার আর ঠাকুমার আর কি রিয়াকশানটা দেখবো বন্ধুরা। তো দেখতে থাকো কি বলছে, সেটাই দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা আজকে কেটারিং করবো, আর আমাদের কি বলো না আজকে গ্রামমণি ভোজ আছে। তো বন্ধুরা ফাইনালি কেটারিং করতে চলে এসেছি। তো মালিক ছোট মালিক রয়েছে, ছোট মালিককে জিজ্ঞেস করবো কি কি মেনু রয়েছে, কি মেনু হয়েছে একটু বলো। আজ আমার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভ্লগে সবাইকে স্বাগত। ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে রাখো, তাহলে ভিলেজের কালচারটা দেখতে পাবে। তো বন্ধুরা আমি ভ্লগ করি, ডেলি ভ্লগও করি। তো বন্ধুরা আজকে সকালটা শুরু হলো মিষ্টি বাতাস, আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। যাই হোক বন্ধু এখন যাব ভেন্ডি বাড়ি। আজকে সকাল থেকে সংগ্রাম শুরু হয়ে গেল, ভেন্ডি ভাঙতে হবে, তারপর বাজারে নিয়ে যেতে হবে। আজ দেখতে পাচ্ছ আমার লালু ঠিক আছে, লালু দেখতেই পাচ্ছ, লালু কিছু বলি দেয়। যাই হোক চলো বন্ধু এখন ভেন্ডি বাড়ি যাবো। আমার এই পাচ্ছি বাইক নিয়ে, দেখতে থাকো। এই যে দেখো তো বন্ধুরা ফাইনালি আমাদের ভেন্ডি বাড়ির কাছে চলে এসেছি, আর এই যে দেখো সাইকেলে নিয়ে পরে এলাম। আর এই যে দেখো সাইডে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর। সেই শাক ধুতাম, সে পাট শাক ভ্লগ করেছিল, পাট শাকটা এই পুকুরটাতেই ধুতাম। যাই হোক চলো বন্ধুরা ভেন্ডি বাড়ির কাছে চলে এসেছি। চারিদিকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে বন্ধুরা। তো চলো এখন বেশি দেরি না করে ভেন্ডি বাড়িকে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভেন্ডি বাড়িকে চলে এসেছি। এই যে দেখো ভেন্ডি বাড়ি, আর এই যে দেখো এখানে ঠাকুমা রয়েছে, আর ওইদিকে আছে মা। তো চলো সব দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আজকে ভ্লগটা ফাটাফাটি হোক। আর ওয়েদারটা ভাই মনের মতন করে দিল, কিন্তু যদি জলটা হয়ে যায় তাহলে আমাদের 12টা বাজে যাবে, কেন জলে ভিজে ভিজে ভেন্ডি তুলবো, তারপর আবার বাজার যাইতে হবে, বিশাল অসুবিধা হয়ে যাবে। যাই বন্ধুরা জলটা যেমন না হয় আমি প্রার্থনা করছি ঠাকুমার কাছে, এখন যেমন 1 ঘন্টা বা আধা ঘন্টা তারপর হোক, না হলে আমি ভেন্ডি তুলতে পারবো না বন্ধুরা। তো বন্ধুরা একটা অসুবিধা হয়ে গেছে, আমাকে আর ভেন্ডি ভাঙতে হবে না, ঠাকুমার মা বলছে, কেননা বাবা বলে পাঠাইছে যে 2 ব্যাগ ভেন্ডি ভাঙা হয়ে গেলে সেটা বাজার নিয়ে চলে আসবি, তারপর আমি মোটরসাইকেলে আসবো, কেননা বাবা সকাল সকাল যেতে হয়। তো আর এই যে দেখো ঠাকুমা ভেন্ডি ভাঙতে হবে না তাহলে, এই যে দেখো বন্ধুরা, আর ওই সাইডে মা রয়েছে। তো চলো মাকেও দেখাবো, দুজলা ভেন্ডি ভাঙা হয়ে গেছে মা আর ঠাকুমার। তো বন্ধুরা ফাইনালি চলো এখন আর একটা ব্যাগ রেডি করা হয়ে গেছে, একটা ব্যাগ সাইকেলে নেওয়া হয়ে গেছে, আর একটা এই যে দেখো মা, ও মা তাহলে আমি বাজার চলে যাচ্ছি ব্যাগটা নিয়ে, তোমরা ভাঙো আমি এখনই আসছি, বুঝলে? ঠিক আছে ঠিক আছে। আর আজকে জল হবে মনে হচ্ছে, তো জল হলে খুবই ভালো, কিন্তু কালকে যে আমাদের ভেন্ডি বাড়িটা পোয়াই দিয়েছো আরো, ভেন্ডি বাড়ি কিছু হবে না। ও যাই হোক তাহলে আমরা চলে যাচ্ছি জলদি জলদি। তো বন্ধুরা আজকে মানে কি বলবো, আজকের ওয়েদারটা এত গরম পড়েছিল, মায়ে বলো মা কেমন লাগছে এখন তোমার? খুবই ভালো লাগছে, ভেন্ডি ভাঙা যায় না, এত রোদ গরমে না মানে ভেন্ডি গাছ তো কুটকুট করে, কিন্তু আজকে ঠান্ডা আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আর রোদে একই ঘাম গরম প্লাস আরও কুটকুটানি, আর আজকে ঠান্ডা ওয়েদার, মানে ভেন্ডি ভাঙতে অনেক ভালো লাগছে, মা বললে তো শুনলে। যাই হোক চলো বন্ধু এখন বাজার যাই, দেখতে থাকো। আজকে ভ্লগটা ফাটাফাটি হবে পুরো, মানে কি বলবো রিয়েল লাইফ সংগ্রামটা তোমরা দেখতে পাবে এই ভ্লগে বন্ধুরা। আর আমার সাইডে জানো ট্রেন যাচ্ছে, দেখো ট্রেনের আওয়াজে দেখাচ্ছি, ট্রেনটাও দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ও ভাই ট্রেনটা অনেক ছোট ছিল তাই টপ করে চলে গেল, 4 থেকে 5টা বগি ছিল। এই যে দেখো বন্ধুরা আমি রেডি। তো চলো এখন যাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা বাজার আর যেতে হলো না, এই যে দেখো কাকু ধরে আসছি, আর এক বস্তা নিয়ে আসি। এই যে দেখো 2 ব্যাগ ভেন্ডি দিয়ে দিলাম, আর কাকু ফাঁকা যাচ্ছিলো, কাকু এমনি মার্কেট যাচ্ছে। যাই চলো বন্ধুরা আরও ভেন্ডি বাড়ি যাই, বাজার যেতে হলো না, মানে একটা বস্তা নিয়ে পরে এবারে ডাইরেক্ট বাজার যাবো। ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা
যেহেতু বাজার যেতে হলো নয়, তো মাকে বলবো যে মা বাজারে অর্ধেক দূর গেছিলাম, তারপর একজনকে বিক্রি করে দিয়েছি, এটাই বলবো মার আর ঠাকুমার আর কি রিয়াকশানটা দেখবো বন্ধুরা। তো দেখতে থাকো কি বলছে, সেটাই দেখাবো তোমাদেরকে। মা বিক্রি দিয়ে চলে এলাম। ও মা গো বিক্রি চলে এলাম। ও না না কি ঠাকুমা, ঠাকুমা বলছে না না লে বিক্রি হয়ে গেল মা। হ 14-15 টাকা নিচ্ছে। মিথ্যায় বলছি গো, কাকুকে দিয়ে দিচ্ছি, কাকু ফাঁকা যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো এখন ভেন্ডি ভাঙি। আমাকে এইবারে ভেন্ডি ভাঙতে হবে। ভেন্ডি একটুকু আছে, এই ধারটা একটু আছে, ঠাকুমা ধারটা একটু বেশি আছে। যাই হোক চলো ফটাফট ভেন্ডি ভাঙি, তারপর দেখা হচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা কি জানো, আমি যে দেখো এই যে দেখো একটা প্যান্ট পরে রয়েছি, এই যে দেখো এই প্যান্টটা পরে রয়েছিল, এই প্যান্টটা হচ্ছে বাবার অষ্টমঙ্গলার প্যান্ট, মানে দিদা দিয়েছিল এই প্যান্টটা। যাই হোক বুঝতে পারছো, মানে কিছু জিনিস ছেড়েও ছিঁড়তে চায় না। 23-24 বছর বয়স মানে হয়ে গেল প্যান্টটার, মানে কি বলবো, পুরনো হয়ে ছিঁড়েও ছিঁড়তে চায় না। কিছু মানুষ মানে কি বলবো মরেও মরতে চায় না, সেমনি হচ্ছে কিছু মানুষ থাকে না, বুড়া মানুষ থাকে, তো মানে মরেও মরতে চায় না, মানে হাড় কঙ্কাল বেড়ে গেছে কিন্তু মরছে নাই। যাই হোক এই প্যান্টটাও মানে সব শেষ হয়ে গেছে, কিন্তু প্যান্টটা ছিঁড়ছে না কা। তো মানে আমরা ভেন্ডি তুলে তুলে এই প্যান্টটাকে এখনও টিকায় রাখিছি। যাই হোক বন্ধুরা, চলো এখন ফাটাফাটি করে ভেন্ডিটা তুলি, না গল্পই করবো তোমার সাথে, বলো? ঠিক আছে চলো এখন ভেন্ডি তুলি। এক বস্তা যে ভেন্ডি ভাঙলাম, ওইটাও এখন আর বাজার নিয়ে যেতে হবে না। বাবা চলে এসেছে আমাদের এক্সেল সুপার নিয়ে। এই যে দেখো বাবা, তাহলে যে ভেন্ডিগুলো যে কাকু নিয়ে গেলো ওগুলো সব বিক্রি হয়ে গেছে? আর কোজড়াগুলো বাবা আছে, ওগুলো বিক্রি হয়নি? যাই হোক এই যে দেখো বন্ধুরা, এদিকে কোজড়া নিতে চাইনি আবার। যাই হোক এই যে দেখো বড় এক ঝোলা রয়েছে, আর ওইদিকে ছোটো এক ঝোলা হবে। চলো আমাকে আর যেতে হলো না, একটু কষ্ট করবো ভাবে, মানে কষ্ট হতো আর কি, সাইকেলে যেতাম। তো যাই হোক আমার আর যেতে হলো না, কষ্ট হলো না। যাক চলো বন্ধু ফাটাফাটি করে এখন ঘর যাবো। আর আজকে জানো, আজকে কলেজের 17টা পাতা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, একটা পেজ লিখেছি। তো যাই হোক চলো এখন ঘর যাই, দেখি কি অবস্থা। বাবা জলদি আসবে, দেখি আজকে রাখালিতে না যাইতে পারি, টাইম হবে নাই। আজকে পুরো কেটারিং করতে হবে, যাইকে কেটারিং করবো, কেন জানো আমাদের গ্রামের মানে সবাইকার ভোজ আছে। হ্যাঁ ঠিক আছে, গাই বছর বানিয়ে আসবো। যাই চলো বন্ধুরা, বাবা বাজার চলে গেল। আর এই যে দেখো দাদু রয়েছে, দাদু আজকে সবজি বিক্রি করার জন্য নাই কিছু। বাড়ি পাবো, ও আজকে বাড়ি পোয়া, মানে আজকে বাড়ি পোয়া বলতে আজকে এই তো মেঘলা হচ্ছে, জল হবে তো, জল কই হচ্ছে, মেঘ করেছে তো বললি কি হবে? দু তিন দিন তো যাকে নিম্নচাপ আছে, তো জল হওয়ার চান্স আছে। কিন্তু দাদু বলছে যা হবে দেখা যাবে ভাই, জলে ডুবাবো আমি, এখন সেচ করবো আর কি। যাই হোক কি পোয়াবে বাড়িতে? ওই শাকবাড়ি, শাক পোয়াবে, শাক বাড়ি সেচ করবে। তো শাক লঙ্কা আছে। তো আমার এই দাদুটাও মানে পুরো পিওর চাষি। কি বলবে, তোমার মুখটা দেখাও। এই যে দেখো দাদু সেদিনে প্রচুর রোদে বাড়ি করছিল, তো একটা শর্ট ভিডিও করেছিলাম। যাই চলো বন্ধুরা এখন ঘর যাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি এখন ভেন্ডি তুলে যে বাড়ি এলাম, এখন অনেকক্ষণ বাড়ি এসেছি, এখন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। যাই হোক এখন কেটারিং করতে যাবো, দুপুর হয়ে গেছে, 1:45 বাজছে। তো বন্ধুরা আজকে কেটারিং করবো, আর আমাদের কী বলো না, আজকে গ্রাম্যনি ভোজ আছে। আর এটা অ্যাকচুয়ালি ভোজটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, আজকে শ্রাদ্ধ বাড়ি। তো আজকে গ্রাম্যনি ভোজ আছে, প্রায় 600 লোকের আইটেম আয়োজন করা হয়েছে। যাই হোক বন্ধুরা চলো এখন কেটারিং করবো, আর আমাদের ক্লাব থেকে এই কেটারিংটা আর কি সার্ভ করব। আর কি আর এটা আমাদের গ্রামে কোনো কিছু প্রোগ্রাম মানে অনুষ্ঠান বা ভোজঘর হলে আমরা ফ্রিতে প্রোভাইড করি আর কি, ফ্রিতে দিয়ে দিই। যাই হোক বন্ধুরা চলো এখন এই যে দেখো মা কখন যাবে তাহলে? যাচ্ছি, এখন কি দিয়া আরম্ভ হয়ে গেছে? না এখন হয় না, আমরা রেডি করছি, একটু পরে যাবে। রেডি করবি? জেঠি কখন যাবে?
কোথায় যাবে? ও যাই হোক, জেঠি মা আর ঠাকুমা, আর এই যে দেখো ঠাকুমার ভালোই হয়েছে, ভোজ টোজ খাইতে পাবে না আজকে। ও ঠাকুমা অ্যাকচুয়ালি একাদশী পালন করে আর নিরামিষ খায়, এই জন্য আর কি ঠাকুমা যে খেতে যাবে না। আর এই যে দেখো মা রয়েছে, বৌদি রয়েছে, বৌদি বলছি জেঠিমা রয়েছে, আর বৌদিও আছে। তো বৌদি এখন বাড়িতে আছে। যাই বন্ধুরা, মা বৌদি আর জেঠিমা এরা সবাই একটু পরে যাবে, কেননা আমরা ক্যাটারিং করবো, তো এই জন্য আগের থেকে যেতে হচ্ছে, সব কিছু রেডি করবো। চলো বন্ধু এখন যাই, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর ক্যাটারিং সেইখানে গিয়ে সবসময় ভ্লগ করবো না, কিছু কিছু জিনিসগুলো দেখাবো যখন আমি একটু ফ্রি হব, কেননা আমার ক্যাটারিং করতে ব্যস্ত হয়ে যাবো বন্ধুরা। ওখানে সবাই বকবে যদি সবসময় ভিডিও করি, ভ্লগ করি। ঠিক আছে, দেখতে থাকো। আজ ভ্লগটা ফাটাফাটি হবে, কী কী মেনু হয়েছে সেগুলো দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি ক্যাটারিং করতে চলে এসেছি। তো মালিক, ছোট মালিক রয়েছে, ছোট মালিককে জিজ্ঞেস করবো কি কি মেনু রয়েছে। দাদা বলো, আর কি কি মেনু হয়েছে একটু বলো। আজ আমার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে মেনু আছে, তারপর চানা মশলা, নান, তারপরে চানা কি বললো ওটা, পটলের তরকারি, হ্যাঁ ফ্রাইড রাইস, হ্যাঁ মিহিদানা, চাটনি, মিষ্টি, পাঁপড়, হ্যাঁ আর এইগুলোই তো। আর ঠাকুমার বয়স কত হয়েছিল? বয়স 85। হ্যাঁ। তো অনেক বয়স করেছিল। আর যাই হোক, চলো বন্ধুরা এখন কেটারিং করবো। আর এই যে দেখো আমার দাদা রয়েছে, দাদা এখন আচার রেডি করছে। আচার কিসের আছে ওটা মামা? আমার ঠিক আছে। যাই হোক বন্ধুরা, চলো এখন ফাটাফাটি করে সব রেডি করি। আর এখন একটু ব্যস্ত থাকবো, কেননা কেটারিং করতে হবে, পরে দেখা হচ্ছে। আর এই সাইডে দেখো সবাই বসে যায় আর কি। তো বন্ধুরা ফাইনালি এখন ক্যাটারিং করে পরে একটু রেস্ট নিচ্ছি। আর এই যে দেখো আমাদের জেঠিমা রয়েছে, এদিকে দিদি রয়েছে, বৌদি রয়েছে। বৌদির দেখা সাক্ষাৎ নাই। বৌদি ভালো তো? মা এইটা পরে ফাঁকা বা বসিয়ে বেলায়। এখন 5-6টা ব্যাচ খাওয়ালাম, এখন হাফ টাইম চলছে। 6 থেকে 7টা ব্যাচ খাওয়ানোর পরে অবশেষে খাইতে বসেছি। আর এই দেখো আর বন্ধু আমাকে খাওয়াচ্ছে। আর এই দেখো এই বন্ধুরা যদি আমি ক্যামেরায় যদি কোনোদিন ভালো করে মুখ দেখাইছে, তাহলে সেদিনে ভাইরাল হয়ে যাবো, কিন্তু মুখটা দেখাবে নাই, চাই নাই যে বন্ধুটা ভাইরাল হোক। যাই হোক, এই যে দেখো এই বন্ধুটাকে দেখছো, এর নাম রাহুল। ভাই তোর ঘরটা বুঝে বলে দে। তো এই বন্ধুটাকে দেখানোর কারণ হচ্ছে কি জানো, এই বন্ধুটা আমি যখন 1, 2, 3, 4-এ পড়িলয়, তখন সেই টাইমে আমাদের গ্রামে থাকতো। এটা তো পিসি করতো, তো এই পিসি করে থাকতো, এখন নিজের বাড়িতে গেছে, এখন কাজ করছে, এখন এবারে সংসারই হচ্ছে আস্তে আস্তে। যাই চলো বন্ধুরা ফাটাফাটি করে খাবো এখন। এই যে দেখো চানা পড়ে গেছে। আর আমার এই দেখো বিশ্বনাথ দাদা লয়, ও আর্মি দাদা, আমাদের গ্রামে আর্মি দাদা নামে পরিচিত। এই যে দেখো আমাদের এর সেই দাদু, ভাইরাল দাদু, মানে দাদু করে ফেমাস করে দিচ্ছি এখন। ভালো তো? যাই এই যে দেখো সব রয়েছে বন্ধুরা, এখন লাস্টের দিকে চলছে, তো তাই জন্য খাইতে বসে গেছি। আর একটু আমাদের ছেলেগুলো খাওয়া, তারপর বাড়ি চলে যাবো। এই দেখো আমাদের মিলন চাষা 15টা মিষ্টি খাইছে, 15টা মিষ্টি খাইছে আমাদের মিলন চাষা। তো ভাই সব কিছু মানে কি বলবো, ক্যাটারিং শেষ করলাম আর সব কিছু ঠিকঠাক হলো। ভাই কেমন আজকে, কেমন খিচুড়ি দেওয়া হয়েছে, কষ্ট লাগিলো ভাই? ভাই কষ্ট লাগিলো আজকে? না না একদম কষ্ট নাই, আজকে পুরো মানে মজা করে দিলাম। যাই হোক, এই যে দেখো বন্ধুটা রয়েছে, ভাই একা একাই খাচ্ছে আর আমাকে ডাকলো না, মানে আমি আজকে ভালো ক্যাটারিং করেছি। আমাদের ক্যাটারিং এর তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে, ক্যাটারিং এর তরফ থেকে তুলে দিয়ে বিনা আইসক্রিমের চামচ তুলে দিয়ে হচ্ছে আমাদের ক্যাটারিং তরফ থেকে। যাই হোক, চলো বন্ধু এখন ঘর যাবো। আর এই যে দেখো ভাই এই যে দাদা ঠিক আসবেন। এই যে দেখো ভাই কোটা আছে নান খালি, কোটা খালি 4টে। আর তুই দাদা? 2টো। এগুলো সব মিথ্যা কথা বলছে, এগুলো 3টে বল করে, মানে 2টো বল, 2-এর 3টে বল, 4-এর 4টে বল, এমনি করে এরা নান খায়। হে বন্ধুরা, তো এইখানে একটা ভাইকে পেয়েছি যে আমার ভিডিও দেখে, তো জিজ্ঞেস করবো কেমন লাগে আমার ভিডিও। ভাই কেমন লাগে? ভালো লাগে। কদিন ধরে দেখছো আমার ভিডিও? কতগুলো দেখিয়েছিস আমার ভিডিও?
40-50টা। বারে ভাই আমার টোটাল লং ভিডিও আছে 180টার উপরে হয়েছে, যাই হোক 40টা ভিডিও দেখেছে মানে বুঝতে পারছো অনেকগুলো ভিডিও দেখেছে ভাই, অনেক ভালো লাগলো। তাও দাদা অনেক ভালো ভিডিও করে, সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবে। তো চলো বন্ধুরা এখানে ভ্লগটা শেষ করলাম, ঘর যাবো এবারে। আবার নতুন ভ্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকো।